160। আমি যা এখানটা করতে চাই ওটা 160 অ্যাডেড, এখান থেকে 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে। বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি, আমার মনে ওইটা ঢুকছে। দেখুন তো, হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশের বল, এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। তাহলে আমরা মিলে মিশে রিসার্চ সব বললে আমার সব মাথায় আছে, একটা খালি বলে যায় সবাই খুশি হবে। ওদের ভিডিও নিতে পারছি না। আর ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব, কিন্তু আপনার সাপোর্ট থাকা দরকার। ও ছাড়া ঠিক আছে তো, কেন কি কমিউনিকেশন আপনারাই করবেন। তাই জন্য আপনাকে আবার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আর মেলামেশা তো হবে, এটা তো প্রথম হলো, এটা তো আরম্ভ হলো, প্রথম পদক্ষেপ। আমরা ছোট্ট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করুন। না, আমাদের দুজনে মিলে শক্তি, একটা শক্তি হলে হবে না, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি। আর ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে, ঠিক আছে তো। কেন কি ইন্ডিয়া আর বাংলাদেশ যা আমাদের ট্যালেন্ট আছে, নেক্সট জেনারেশন যে ছেলে মেয়েদের, যার টেকনোলজির যুগ আছে, আর টেকনোলজির যুগে আমরা ইন্ডিয়া বাংলাদেশ বেস্ট হচ্ছে, পুরো পৃথিবী চালাচ্ছে। ইনোভেশন যা হচ্ছে টেকনোলজি, বাংলাদেশ ইন্ডিয়াই করছে। তাহলে আমরা মিলেমিশে, একটা ক্রিকেট টিম যদি মিলেমিশে হয়ে যায় কত ভালো হবে। খেলাধুলা, হেলথ, তারপরে টেকনোলজি, এডুকেশন সব মিলে আমরা মিলে একটা টিম করে, ঠিক আছে। সবাইকে নমস্কার। ভারতের সেই অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদ জানিয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি 9ই মে ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এখন পর্যন্ত গত 3 দিন আগে তিনি বলেছিলেন বিজেপি সরকার আসার পর বাংলাদেশে তারা 4800 মানুষকে পুষিং করার চেষ্টা করেছে। আমরা এই বক্তব্যের সত্যতা জানি না, তবে আমরা বাংলাদেশ সরকারের মধ্যে আহ্বান জানাই, এখন পর্যন্ত কতজন বিদেশিকে বাংলাদেশে পুষিং করা হয়েছে সেই তথ্য স্পষ্ট করতে হবে। একই সাথে আমরা ভারতকে স্পষ্ট বলতে চাই, যদি তারা অবৈধ পুষিং বন্ধ না করে তাহলে ছাত্র জনতাকে নিয়ে আমরা ভারতীয় হাই কমিশন গ্রহণ করব। আমরা বাংলাদেশ সরকারের মধ্যে আহ্বান জানাই, শুভেন্দু অধিকারী যেহেতু ভারতীয় সরকারের একজন মুখ্যমন্ত্রী, তার সরকার তার বক্তব্যকে আমলে নিয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে বৈঠক করতে হবে। একই সাথে আরেকটি ছোট্ট বক্তব্য দেই, 8 জুন থেকে 2026 সালের 8 জুন থেকে 11 জুন 4 দিন ভারতের নয়াদিল্লিতে বিএসএফ এর ডিজি পর্যায়ে মিটিং করছেন। সেই মিটিং এর উদ্দেশ্য বলতে চাই, ডিজিকে বলতে চাই, আপনার পিছনে বাংলাদেশের 8 কোটি মানুষ রয়েছে, আপনি ভারতের অনুপ্রবেশকে বন্ধ করার জন্য তাদের চোখে চোখ রেখে প্রতিবাদ জানিয়ে আসবে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসী কার্যক্রমের কারণে, মানবতা বিরোধী কর্মকাণ্ডের কারণে, হত্যা, গুম, ধর্ষণের কারণে যাদেরকে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ বিভিন্ন জায়গায় বাংলাদেশের বর্তমান বিদ্যমান স্থিতিশীলতা নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় তারা চোরাগত হামলা করছে, মিটিং মিছিল করছে। নোয়াখালীতে আমরা দেখতে পেয়েছি মাইকের ঘোষণা দিয়ে, ছাত্রলীগ মাইকের ঘোষণা দিয়ে বর্তমান সরকারের ছাত্র সংগঠন ছাত্রদলকে পিটিয়েছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন রাখতে চাই, যাদের কার্যক্রম নিষিদ্ধ, যারা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত, তাদেরকে বিচার না করে তাদেরকে মাঠে কিভাবে আপনি নামিয়ে দিয়েছেন। আমরা আওয়ামী লীগের যে অপতৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাই, যেখানে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড
থাকবে সেখানেই রুখে দেওয়া আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।